চাষে প্রোটিনের কোনো বিকল্প নেই। তো আপনারা মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন ফিডের মধ্যে প্রোটিন মাত্রাটা চান যে আমার 30 দরকার, 32 দরকার। এখন মাছের জাত ভেদে অনেক মাছের হাই কোয়ালিটির প্রোটিন লেগে থাকে, যেরকম পাঙ্গাস তেলাপিয়ার জন্য হাই প্রোটিন লেগে থাকে। তো আপনারা যখন 30-32 প্রোটিন দিয়ে মাছ চাষ করতে যাচ্ছেন, তখন মাছের খাবারের দামটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আজকে আপনাদের মাঝে চমকপ্রদ একটা প্রোডাক্ট নিয়ে আসলাম। সকল কিছু ক্যালকুলেশন করে আপনাদের সবকিছু আমি বুঝিয়ে দিব। আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফিশ মিল, যেটাকে বলা হচ্ছে শুটকির গুঁড়া। তার মানে সমুদ্র সৈকতে যে মাছগুলা আহরণ করা হয়ে থাকে, তার মানে ওই মাছের মধ্যে আপনার ক্যাটাগরি থেকে থাকে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এই ক্যাটাগরির মাছগুলা হচ্ছে যেগুলা মানুষের খাবারের জন্য প্রস্তুত করা হয় এবং ধরা হয় সেখান থেকে। আর বি ক্যাটাগরির মাছগুলা যেখানে দেখা যাচ্ছে যে মাছগুলা একটু অসুস্থ টাইপের থেকে থাকে, মাছগুলা দেখা যাচ্ছে যে একটু দৈহিকভাবে একটু উইক, ওই মাছগুলা কালেকশন করে এটা রিফায়ারিং করে সামুদ্রিক মাছ থেকে এই ফিশ মিলটা তৈরি করা হয়ে থাকে। এবং অলমোস্ট এই ফিশ মিলে আপনি 30 থেকে 40% প্রোটিন আপনি পেয়ে যাবেন। তাহলে এখন প্রশ্ন আসবে, আপনাকে আমি বললাম যে বিভিন্ন প্রজাতির মাছের জন্য বিভিন্ন প্রোটিন দরকার থেকে থাকে, তাহলে তেলাপিয়া পাঙ্গাসের জন্য আপনার 28-30 খুঁজে থাকেন, আর বাজারে দেখা যাচ্ছে বেসিক লেভেলের যে ফিড গুলা থেকে থাকে 24, 25, 26। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনি 10 বছর